ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم. أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآخرون اعترفوا بذنوبهم خلقوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে নিবেদন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে পাত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ তাআলার প্রশংসা করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তারই প্রেরিত মহামানব বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম, কালামে হাকিমের সূরা তাওবার 102 নম্বর আয়াতে কারিমাটি
খুতবার প্রারম্ভে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে জুমার খুতবা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে খুতবার বিষয়বস্তু হচ্ছে গরু শিকার, উপকারিতা ও অপকারিতা। আমি আবার বলছি, আজকের জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে গরু শিকার, উপকারিতা ও অপকারিতা। দুই পর্বে খুতবাটি আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে প্রথম পর্বে যে বিষয়গুলো আলোচনা করব মনোযোগ দিয়ে সকলকে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিমগণ, ভুল মানব জীবনের অনিবার্য এক বাস্তবতা। মানুষ এমন এক সৃষ্টি যে মানুষের জীবনে ভুল থাকবে, এটাই সত্য। ভুল স্বীকার করা, আমরা যদি ভুল করে ফেলি, এই ভুল স্বীকার করাকে অনেকেই নিজের ব্যর্থতা বা অপমানজনক মনে করে থাকি। না, ভুল স্বীকার করা ব্যর্থতা নয় বা দুর্বলতা নয়। ভুল স্বীকার করা হচ্ছে সার্থকতা এবং সফলতা। ভুল স্বীকার করার সব সাহস সবার ভাগ্যে জোটে না। মানুষ ভুল করবে, এটাই সত্য, কিন্তু ভুলের উপর অটল না থেকে বরং ভুল স্বীকার করে নিয়ে সঠিক পথে ফিরে আসাটাই বুদ্ধিমান আল্লাহওয়ালা মানুষদের চরিত্র। একজন বেনামাজি যদি তাকে বলা হয় ভাই নামাজ পড়ে, তো উনি এটাকে বৈধ করার চেষ্টা করেন বা করতে পারেন না, সহজ করব। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বাস্তবতা যেটা পরিলক্ষিত হচ্ছে আমার মতো বা আমার চাইতে হাই লেভেলের যারা আলেম ওলামা বা জ্ঞানী মানুষ, দেখা যাচ্ছে আমাদের দ্বারা যদি কোনো ভুল পরিলক্ষিত হয়, আমাকে যদি লোকমা দেওয়া হয়, সংশোধনী দেওয়া হয়, দুর্ভাগ্যবশত যেটা আমরা খেয়াল করি বা আমাদের আমলে আমরা জাহির করি, সেটা হলো ইনিয়ে বিনিয়ে কায়দা কৌশল যুক্তি তর্ক বিভিন্ন ভাবে আমরা ওই ভুলটা কি পাপ কাজটা কি জায়েজ করার চেষ্টা করি। নাউযুবিল্লাহ। এর চাইতে হতাশা, এর চাইতে কপাল পোড়া সিদ্ধান্ত আর কি হতে পারে? ভুল থেকে তওবা না করে, ভুল স্বীকার করে সংশোধিত না হয়ে আমরা ভুলটাকে প্রমোট করছি। আমার যদি কেউ ভুল করছে, তখন আমি বলছি আপনার মধ্যে এই ভুল আছে, আপনি দেখেন না, আমারটা আপনার চোখে পড়ছে। আমরা এতটা অসহিষ্ণু, নিচের দিকে না তাকিয়ে আমরা সব সময় আমার ভুলটাকে ঢেকে দিয়ে এটাকে বৈধ করে দিয়ে অন্যের ভুলটাকে জাগ্রত করার চেষ্টা করছি, এটাই জাহির করার চেষ্টা করছি, এটাই ভাইরাল করার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, কাজে আসল সিদ্ধান্ত গ্রহণ করি, ভুলের উপর অটল না থেকে বা ভুল হয়ে গেলে সেটাকে এড়িয়ে বিনিয়ে বৈধতা না দিয়ে স্বীকারোক্তি দিয়ে আল্লাহর কাছে তওবা করে আমরা সঠিক পথে ফিরে আসি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এই ভুলটা দুই ধরনের। এক ধরনের ভুল আল্লাহ তাআলার সাথে সংশ্লিষ্ট, আর আরেক ধরনের ভুল হলো বান্দার সাথে সংশ্লিষ্ট। আমি সালাত আদা করলাম না, আমি আল্লাহর হক নষ্ট করলাম। আমি সিয়াম পালন করিনি, আল্লাহর হক নষ্ট করলাম। আমি হজ করছি না, আবার করব না নিয়ত করে আসি বা করিনি, আল্লাহর হক নষ্ট করেছি।
সুতরাং এই জাতীয় ভুলের জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আমি আল্লাহর সাথে শিরক করেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। এটা এক ধরনের ভুল। আর এক ধরনের ভুল হলো বান্দার সাথে সংশ্লিষ্ট, মানুষের সাথে সংশ্লিষ্ট। আমি আপনাকে গালি দিয়েছি, কটু কথা বলেছি, আপনার আমি বদনাম করেছি, আপনার ইজ্জত হরণ করেছি, আপনাকে আমি আপনার প্রতিসাধন করেছি, আপনার অর্থ আত্মসাৎ করেছি, তাহলে এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাইলেই মাফ পাওয়া যাবে না। যার হক নষ্ট করেছি তার কাছেই ক্ষমা চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ক্ষমা চাওয়া, এই ফিরে আসার প্রক্রিয়াটা কখন করব? কতদিন আমাদের জন্য সময় আছে? সুনান ইবনে মাজাহ 4251 নম্বর হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء। বনি আদমের প্রত্যেকটা মানুষ ভুলের সাথে জড়িত। ওয়াখায়রুল খাতাইন আত-তাওয়াবুন, আর ওই ভুলকারী উত্তম, ওই ভুলকারী আল্লাহর কাছে প্রিয়, যে ভুলকারী ভুলের উপর অটল না থেকে তওবা করে ফিরে আসে, আল্লাহর কাছে ক্ষমা চায়, মানুষের হক নষ্ট করে থাকলে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়ে সংশোধন করে নেয়, এই ভুলকারী হলো আল্লাহর কাছে অনেক প্রিয়। এই ভুলটা আমরা কখন পর্যন্ত সংশোধনের সময় পাবো? আগের যে হাদিসটি বললাম, এই হাদিসে অর্থাৎ ইবনে মাজাহ 4253 নম্বর হাদিসে এর সময়সীমা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করে বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াকবালু তাওবাতাল আবদি, বান্দার তওবা কবুল করেন, গ্রহণ করেন, মা লাম ইউগারগি, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর ঘড়ঘড়ি না শুরু হচ্ছে। অর্থাৎ মালাকুল মাউত এসে আত্মা ধরে যতক্ষণ পর্যন্ত টান না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই তওবার দরজা উন্মুক্ত আছে। আমরা মৃত্যু পর্যন্ত অর্থাৎ মালাকুল মাউত আসার আগ পর্যন্ত এই তওবা করার সুযোগ পাবো। এখন এই সুযোগে আমরা কতদিন বসে থাকবো? যুবক ভাই, এই ছেলেরা যারা এখন আমরা মনে করছি আমার বয়স আছে, সমান তালে অবৈধ পথে পদচারণা করছি, দাড়ি পেকে গেছে, দাড়ি কাটতেই আছে, শেভ করতেই আছে, টাকনুনিতে পোশাক করতেই আছে। আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েম হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবনে বাস্তবায়িত হোক, এটা চাচ্ছি না, বরং ওই ঘুরিয়ে ফিরিয়ে বাতিলের পিছনে দৌড়াচ্ছি। যারা প্রকাশ্য ঘোষণা দেয় আমরা শরিয়া বিশ্বাস করি না, শরিয়া মানি না, শরিয়া ভিত্তিক আমাদের কোনো কার্যক্রম হচ্ছে না, হবেও না, আমরা মূর্খ জাতি, আমরা কপালপোড়া জাতি, আমরা আল্লাহ তাআলার ক্ষমতা দেখার পরেও যে আল্লাহ বাতিলকে ফেরাউনকে উঠিয়ে ফেলেছে, নমরুদকে আল্লাহ ভরসাই করেছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এদেরকে আল্লাহ তাআলা জমিন থেকে লানত দিয়ে বিতাড়িত করেছেন, ধ্বংস করেছেন। এই নমুনা অতীতে বর্তমানে আমাদের চোখের সামনে থাকার পরেও আমরা মনে করছি সময়টা এখনো আছে, সুতরাং আরো কিছুদিন ফায়দা ভোগ করে নি, ওই দলের পিছনে দৌড়াই। নামাজ নাই, রোজা নাই, মাদকের পিছনে কারবার, মানে আমরা মনে করছি সময় এখনো আছে।
ভালো কাজ করার চেষ্টা করছি, আচ্ছা ভালো প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন আবার ছোটখাটো বিষয়গুলো আমরা ছেড়ে দেব। মুসলমান, সম্মানিত মুসল্লিকরাম, আমি আপনি কি জানি যে আমার হায়াতটা কতটুকু? আমি আপনি কি বলতে পারবো যে আমার হায়াত আরো 10 বছর আছে, আমি 10 বছর পর তওবা করে ফিরে আসবো, আমি তখন ভালো হয়ে যাব? অথবা আমি এখন ছোটখাটো পাপগুলোকে আমি কিছুই মনে করছি না, বড় বড় পাপগুলো যখন সমাজ থেকে দূর হয়ে যাবে তখন আমি ছোট পাপগুলো ছেড়ে দেবো। পাপের কোনো ছোট বড় হয় না। কাবিরা কোনো পাপকে ছোট মনে করা ঠিক নয়। আমরা যে মনে করছি, যেটাকে আমার ধারণায় আমার জ্ঞানে ছোট জ্ঞান করছি, এই ছোটটা সংশোধন করার সুযোগ পাবো আপনি আমি কি বলতে পারবো? সুতরাং ভেবে নিতে হবে, আমি খতিব এখন খুতবা দিচ্ছি, 1 সেকেন্ড পর খুতবা শেষ করতে পারবো কিনা আমার জানা নেই। হতে পারে এই খুতবা এই চলন্ত এই রানিং অবস্থায় ডানান অবস্থায় আমার মৃত্যু চলে আসতে পারে। আপনি এখন বসে খুতবা শুনছেন, এই বসাটাই হয়ে যেতে পারে শেষ বসা। এখান থেকে উঠে দাঁড়িয়ে সালাত আদা করতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই। যে ভাইরা রাস্তায় আছেন তারা বলতে পারবেন না মসজিদে তিনি এখনো প্রবেশ করতে পারবেন। যে যেখানে আছেন মনে করতে হবে আমার প্রতি এমনই শেষ সময়। সুতরাং এই চিন্তাটা যদি আমরা করতে পারি যে আমার এখনই হতে পারে, এই মুহূর্তে হতে পারে আমার জীবনের শেষ সময়, বড় অসুখ হওয়ার দরকার নাই, বয়স হওয়ার দরকার নেই। আমরা তরুণতারা যুবকদেরকে আমরা হামেশাই আমরা আকস্মিক আমরা মৃত্যুর সংখ্যা অহরহ পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা যেহেতু জানি না কখন আমার মৃত্যু, সুতরাং মনে মনে নিয়ত করি যদি সালাত আদা না করে থাকি আজ থেকে সালাত শুরু করি। যদি সালাতটা আমার খেয়াল খুশি অনুযায়ী পড়ে থাকি তাহলে আজ থেকে বিলম্ব না করে তওবা করে নিয়ে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতামতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে প্রাধান্য দিয়েছে ভাবে সালাত আদা শুরু করি। ও যুবক ভাই, তুমি যে তোমার চুলের কাটিংটা মেরেছো, তুমি মনে করছো তুমি এখন ওই খেলোয়াড়দের নায়কদের অনুসরণ করছো, তোমাকে ভেবে নিতে হবে তোমার বয়স এখনই শেষ। সুতরাং এখনই এই মুহূর্তে বাড়ি গিয়ে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে চুল কাটবে, এটাই তোমার সিদ্ধান্ত নেওয়া উচিত। ও মুরব্বিরা ও যুবকেরা, যারা এখনো মনে করেন দাড়ি কাটছেন, মনে করেন সময় পাবেন না, আজ থেকে এখন এই মুহূর্তে নিয়ত করে নেন আজ থেকে আর কাটবো না। যারা টাকনুনিতে পোশাক করছেন ভেবেন আজ থেকে বাড়ি গিয়ে ওই বর্ধিত অংশকে আমি কেটে ফেলে দেবো, আমার ছেলেকে আমার পকেটের টাকা দিয়ে আর টাকনু ঝুলাইয়া প্যান্ট বানাতে দেবো না, নিয়ত করে নিন। যারা মাদক ব্যবসা করছি আজ থেকে সিদ্ধান্ত নেন বাড়ি গিয়ে মাদককে একেবারে ধ্বংস করে দেবো। যারা মাদকের ব্যবসা করছি, দোকানে বিড়ি সিগারেট ফুল জর্দা বিক্রি করছি, ও মুসলমান আজ থেকে সিদ্ধান্ত নেন এগুলো বিক্রি করবো না। আপনি সিদ্ধান্ত নেন হয়তো মনে করবে না আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বারাকা দান করবেন, এটাই বাস্তবতা। এইভাবে আমরা যারা এখনো বাতিলের স্লোগানে দৌড়াচ্ছি, বাতিল প্রতিষ্ঠার জন্য এখন আমরা তৎপর, সিদ্ধান্ত নেন মসজিদ থেকে বের হওয়ার আগে সিদ্ধান্ত নেন আল্লাহর কসম আজ থেকে আর ওই দুনিয়ামুখী লোকদের পাশে আমি নেই। আজ থেকে আমার সিদ্ধান্ত হবে আমি ওই পথেই চলবো যেই পথে আল্লাহ রাসূল চলেছেন, ওই পথে আমার পরিবার চালাবো, ওই পথে আমার গ্রাম চালাবো, ওই পথে আমার ইউনিয়ন চালাবো, ওই পথে আমার জেলা চালাবো, ওই পথে আমার রাষ্ট্র চালাবো। এমন নেতৃত্ব আমরা কায়েম করবো, এটাই সিদ্ধান্ত হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, এই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি তাহলে আমার লাভ উপকারিতা কি? 1 নম্বর উপকারিতা হলো, সেটা হলো আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া যাবে। আমি অনেক বড় লোক হলাম, অনেক ক্ষমতার অধিকারী হলাম, অনেক কিছু অর্জন করলাম দুনিয়াতে, কিন্তু আল্লাহর ক্ষমা পেলাম না। আমি যার হক নষ্ট করেছি তার কাছে আমি ক্ষমা পেলাম না, তাহলে আমার এই দুনিয়াবী সফলতা, দুনিয়াবী উৎকর্ষতা একেবারে সময় বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ আযাবে ধরাশায়ী হব। পরকালীন জীবনে বান্দার হক নষ্ট করে থাকলে ওই বান্দাকে আমাকে নেকি দ্বারা বুঝ দিতে
না থাকলে ওর গুনাহ আমার কাঁধে এসে চাপিয়ে দেওয়া হবে এবং সেই গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। সুতরাং আল্লাহর ক্ষমা লাভ হবে সবচেয়ে বড় উপকারিতা। সূরা তাওবা 102 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম। সূরা তাওবা 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের বর্ণনা দিয়েছেন। এই মুনাফিকদের লাইনে মুনাফিক যারা এরা ভালো সুরত নিয়ে চলে, কিন্তু আবার তাকে মুশরিকদের সাথে মিশে থাকে, ওরা শিরক করে, ওরা বিদআত করে, ওরা আল্লাহর জমিন থেকে আল্লাহর আইনকে মুছে ফেলার চক্রান্ত করে। কিন্তু এর বাইরে একটা গ্রুপ আছে, ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহি, অপর একটা গ্রুপ আছে যারা তাদের পাপকে স্বীকার করে না, নিজে থেকে স্বীকার করে অথবা নিজের ভুল ধরতে না পারলে কেউ যদি ধরিয়ে দেয় তাহলে ওই ভুলকে বৈধ করার চেষ্টা করে না, বরং ইতারাফু বিযুনুবিহিম, তারা তাদের পাপকে স্বীকার করে নাই। ফালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা, তারা তাদের আমলকে ভালো এবং খারাপ দ্বারা মিশ্রিত করেছে। এই লোকগুলো ভালো এবং খারাপ দুটাকে মিশ্রিত করেছে। খারাপটার কথা স্মরণ করে দিলে তারা এটা স্বীকার করে নাই। আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, আশা করা যায় যারা স্বীকার করে যে আমি আমার ভাইয়ের হক নষ্ট করেছি, আমি আমার বোনের হক উঠিয়ে দিইনি, তার উত্তরাধিকার আমি মেরে খেয়েছি, আমি আমার প্রতিবেশীর হক নষ্ট করেছি, এগুলো স্বীকার করে নিয়ে উঠিয়ে দিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে আল্লাহর হক নষ্ট করে থাকলে আল্লাহর কাছে রাতে উঠে, রাতের শেষ প্রহরে উঠে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা যারা করে নাই, আল্লাহ তাআলা বলছেন আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, আশা করা যায় আল্লাহ তাদের তওবা কবুল করবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। শুধু তওবা কবুল করবেন তা নয়, আল্লাহ এতটা খুশি হয়ে যাবেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করলো, পাপ থেকে ফিরে আসলো, এই পাপ বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে হোক, আল্লাহর হকগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে যারা তওবা করলো, সংশোধন করে নিল, ওয়া আমানা এবং ঈমানের বলে বলিয়ান হলো, ওয়া আমিলা আমালান সালিহা এবং তওবা করার পরে আবার ওই পথে না গিয়ে সৎকর্ম করলো। সৎকর্ম কোনটা? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম করেছেন, করতে বলেছেন, এটাই সৎ কাজ। আমার চেহারা সুরাত, আমার আমল দেখতে যতই ভালো হোক না কেন, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের মাপকাঠিতে যদি না পড়ে তাহলে এটা ভালো কাজ নয়। তাহলে ওয়ামিলা সালিহান, তওবা করে যারা সৎ পথে চলতে থাকবে, আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি শুধু তাদের গুনাহ মাফ করব এটা নয়, আমি তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ভুল স্বীকার করে ভুল থেকে প্রত্যাবর্তন করার সবচেয়ে বড় উপকার হলো আল্লাহর ক্ষমা পাওয়া। 2 নম্বর উপকারিতা, আপনার আমার মর্যাদা বৃদ্ধি পাবে দুনিয়া এবং আখিরাতে। কারণ যারা ভুল করে অনুতপ্ত হয়, বিনয়ী হয়ে যায়, আল্লাহর আযাবকে ভয় করে, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করেন। মুসলিম শরীফের হাদিস মিশকাতে সংকলিত হয়েছে 1889 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাওয়াদা আবদুল লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ। কোন বান্দা যদি, কোন আবদ যদি, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, পাপের উপর অটল থেকে অহমিকা প্রদর্শন না করে, বরং বিনয়ী হয়ে ভুল স্বীকার করে নাই, আল্লাহর কাছে স্বীকার করে নাই, মানুষের হক নষ্ট করে থাকলে মানুষের কাছে রাতে আঁধারে গিয়ে পায়ে ধরে হোক, হাতে ধরে হোক ক্ষমা চেয়ে নাই, জনগণের হকের সাথে যেটা সম্পৃক্ত রাষ্ট্রীয় সম্পদ দিতেও তো সুপার করে থাকে, ভোগ করে থাকে,
রাস্তার কাজ, বিল্ডিং এর কাজ, সরকারি কাজ, বিভিন্ন গরিবের জন্য বরাদ্দকৃত কাজ, এগুলো চুরি করে যারা নিজে দখল করেছেন, সরকারকে ফিরিয়ে দিয়ে জনগণের কাছে ওপেন ক্ষমা চাইতে হবে তার কাছে, তাকে আমি সরকারের, আমি এগুলো তো এত কোনো কাজ নয়, যেগুলো সরকারের ফান্ড, এগুলো ব্যক্তিগত কোনো মানে অর্থ নয়। সুতরাং সরকারি ফান্ডকেও যদি আত্মসমর্পণ করে, সরকারের খাতায় ফিরিয়ে দিয়ে জনগণের কাছে প্রকাশ্য তাকে ক্ষমা চাইতে হবে, নতুবা তার ক্ষমা হবে না। রাষ্ট্রের প্রধানের কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, কারণ ওই টাকা দেশের প্রতিটা মানুষের টাকা। সুতরাং রাষ্ট্রের টাকা, গরিবের জন্য, জনগণের জন্য বরাদ্দকৃত টাকা যারা ভোগ দখল করে, আত্মসাৎ করে, মেরে খায়, এই মেরে খাওয়া টাকা সরকারি ফান্ডে ফিরিয়ে দিয়ে প্রকাশ্য জনগণের কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে, আল্লাহ ক্ষমা করবেন না। বিষয়টা বড় ভাবনা। এখন আত্মসম্মান নিয়ে বেড়ে থাকবেন, আমি এতদিন মেম্বারি করলাম, চেয়ারম্যানি করলাম, মডেলিটি করলাম, জনগণের দায়িত্ব পালন করলাম, আজকে যদি ক্ষমা চাইতে হয়, আমার ইজ্জত থাকবে কোথায়? শুনুন, এই ইজ্জতের ভয়ে যদি আপনি ক্ষমা না চান, আল্লাহর আযাবে যেদিন ফেলবে, সেদিন এর চাইতে বড় অপমানিত হয়ে যাবে, এর চাইতে বড় লজ্জা হয়ে যাবে। আজকে হয়তো যদি আপনি ক্ষমা চেনেন, আপাতত দৃষ্টিতে আপনাকে মানুষ ভুল বুঝলেও, আপাতত দৃষ্টিতে খারাপ বললেও, মানুষের মধ্যে একটা ভক্তি এবং শ্রদ্ধা জাগ্রত হবে এটা আপনার প্রতি, যে না, লোকটা ভালো কাজ করেছে, আল্লাহ তাকে ক্ষমা করুন। এজন্য মর্যাদা বৃদ্ধি করতে হলে বিনয়ী হয়ে ক্ষমা চাইতে হবে। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তার আল ফাওয়ায়েদ গ্রন্থে উল্লেখ করছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান, আল্লাহ তাআলা যদি তার কোনো বান্দাকে কল্যাণ করতে চান, আল্লাহ তাআলা যদি তার কোনো বান্দার মঙ্গল করতে চান, তাহলে জাআলাহুল্লাহু মু'তারিফান বিযামবি, আল্লাহ তাআলা তার ওই ব্যক্তিকে তার পাপ স্বীকার করার তৌফিক দেবেন। ভুল স্বীকার করা সবার পক্ষে সম্ভব হয় না, কেবলমাত্র আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভুল স্বীকার করার ক্ষমতা দেবেন। ওয়া মুনসিকান আন জামবি গায়রি, এবং অন্যের দোষ তালাশ করবে না, বিরত থাকবে। আল্লাহ যার কল্যাণ চান, তার নিজের দোষ স্বীকার করার তৌফিক দিবেন, এবং ওই লোক অন্য কারো দোষ তালাশ করে বেড়াবে না। এখন আপনি আমি নিজের বুকে হাত দিয়ে চিন্তা করি, আমি পাপ স্বীকার করব কিনা, ভুল স্বীকার করব কিনা। যদি স্বীকার করি, অনুতপ্ত হই, আপনার সামাজিক মর্যাদা, মানুষ আপনাকে কি বললো, আপনার বাড়ি আপনাকে কি বললো, আপনার গোত্র আপনাকে কি বললো, আপনার দল আপনাকে কি করলো, কি শাস্তি দিল, এটা বড় বিষয় নয়। আপনি যদি ভুল স্বীকার করতে পারেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা আপনার কল্যাণ চান। আর যদি মনে করেন না, আমার ভুল স্বীকার করব না, আমি অন্যের পাপটাই শুধু হাইলাইট করব, তাহলে জেনে রাখুন আপনি কপাল পোড়া, আল্লাহ আপনার কল্যাণ চান না, আল্লাহ আপনার কল্যাণ চান না, আল্লাহ আমার কল্যাণ চাই না, যদি আমি ভুল স্বীকার না করি। এটা লিখে নেন, দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহর সামনে করতে হবে, আল্লাহর গজবে করতে হবে, আর পরকালীন জীবনে তো শাস্তি আছে। সুতরাং ভুল স্বীকার যারা করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কল্যাণ চান, এটাই প্রমাণিত হয়। ভুল স্বীকারের তৃতীয় যেটা উপকারিতা, সেটা হলো মিথ্যা অহমিকা থেকে মুক্তি পাওয়া যায়। যখন একজন মানুষ পাপের উপর অটল থাকে, তখন তার মধ্যে একটা অহমিকা, একটা গর্ব, একটা অহংকার বোধ থাকে। আমি এত বড় লিডার, আমি এত বড় হুজুর, আমি এত বড় আল্লামা, আমি এত বড় নেতা, আমি এত বড় দায়িত্বশীল, আমি যদি ভুল করি তাহলে তো কেমন হয়? এইটা মানে নিজের প্রতি আমি ভুল করবো, আমার তো ক্ষমতা, কে কি করবে, আমার এত জনশক্তি, আমার পার্টি ক্ষমতায়, আমার পার্টি ক্ষমতায় যাবে, বিভিন্ন ধরনের আমার এত শক্তিমত্তা, আমার এত জনবল, আমার এত লোকবল আছে। সুতরাং
কেউ পাপ স্বীকার করে নাই, ভুল স্বীকার করে নাই, তাহলে সে এই মিথ্যা অহমিকা থেকে পরিত্রাণ পায়। যে স্বীকার করে না, অহমিকা থেকে পরিত্রাণ পায় না, তার অবস্থাটা হয় শয়তানের মতো। সূরা আরাফের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, হে ইবলিস, আমি তোকে আদেশ করলাম আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমার আদেশের পরে কে তোকে নিষেধ করলো যে তুই আমার আদেশ মানলি না? আমি তোকে আদেশ করলাম, আমার আদেশ করার পরে কে তোকে মানা করলো? ইবলিস কি বলল? ইবলিস বলল, ওয়ালা আনা খায়রুম মিনহু। ইবলিস যদি সেদিন ভুল স্বীকার করত তাহলে সে শয়তান হতো না। ভুল স্বীকার না করে বলল, আনা খায়রুম মিনহু, আমি তো তার চাইতে শ্রেষ্ঠ, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। এই কি বলে যে মানে তার আদেশ অমান্য করার, পাপ করার পক্ষে দলিল আদিল্লা যুক্তি তর্ক দেওয়া শুরু করলো। জানা খায়রুম মিনহু, আমি তো আদমের চাইতে উত্তম। খালাকতানি মিন নার, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আগুনের স্বভাব ও উত্তমুখী হওয়া। ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, মাটির তৈরি হলো, মাটির বৈশিষ্ট্য হলো নিম্নগামী হওয়া। সুতরাং ঊর্ধ্বগামী কোনো জিনিস নিম্নগামী কোনো জিনিসকে সম্মান করতে পারে না, সিজদা করতে পারে না। যুক্তি দেখাতে গিয়ে কি হলো? শয়তান হয়ে গেল। সুতরাং সম্মানিত মুসল্লিগণ, সম্মানিত সুধী মণ্ডলী, পাপ হয়ে গেলে স্বীকার করেনি, যুক্তি দিয়ে এটাকে বৈধ করার চেষ্টা করা হলেও, আপনার আমার সাময়িক কাজ আসলেও আমার আপনার ঠিকানা, আমার আপনার জায়গা হবে শয়তানের দলে। যেই শয়তান আল্লাহর কাছে ভুল স্বীকার না করে আল্লাহকে যুক্তি দেখিয়ে নিজের বাহাদুরি দেখার চেষ্টা করেছিল, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত বিতাড়িত করে তাকে মজবুত বানায় দিল, অভিশপ্ত বানায় দিল। সুতরাং অহংকার ছেড়ে ফেলি। সহিহ মুসলিমের 168 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার মধ্যে সরিষা দানা পরিমাণ, সামান্য পরিমাণ অহংকার আছে, সে কোনোদিন জান্নাতে যাবে না। আমি হুজুর যদি মনে করি আমি এই পাপ স্বীকার করব না, বরং আমার পাপকেই বৈধতা দেওয়ার চেষ্টা করব, এই অহংকার নিয়ে, এই ক্ষমতা নিয়ে যদি আমি করতে থাকি, তাহলে আল্লাহ তাআলা রাসূল বলছেন, এই যে তোমার অহমিকা, এই যে তোমার ক্ষমতার বড়াই, এই যে তোমার দাম্ভিকতা, এই দাম্ভিকতা থাকার কারণে তুমি কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, সে কোনোদিন জান্নাতে যাবে না যার মধ্যে অহংকার আছে। সুতরাং যারা পাপ স্বীকার করে না, বরং পাপের উপর অটল থাকে, বুঝতে হবে অহংকার আছে। অহংকার আছে মানে জাহান্নাম তার জন্য ওয়াজিব, জান্নাত তার জন্য হারাম। সম্মানিত উপস্থিতি, ক্ষমা লাভের, তওবা করার, ভুল স্বীকার করার চতুর্থ উপকার হচ্ছে পাপ থেকে মুক্তি। পাপ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। আমি আগে বলেছি, তারপর আরেকটা দলিল দিয়ে দিই। ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইয়ু মিনাজ জামবি কামা লা জামবালা, কেউ যদি ভুল স্বীকার করতে অগ্রগামী হয়, ভুল স্বীকার করে নাই, পাপকে স্বীকার করে নাই, ফিরে আসার চেষ্টা করে, তাহলে তার অবস্থাটা হয় কামা লা জামবালা, তার কোনো পাপই নাই, এমন অবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং পাপ থেকে মুক্তির জন্য আমাদের ভুল স্বীকার করে ফিরে আসা উচিত। এর আরো যেটা মানে ফজিলত, এর যে উপকারিতা, তার মধ্যে অন্যতম হলো যারা সৌভাগ্যবান, আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করেন, ব্যক্তিগত বিকাশ ও আত্মশুদ্ধি সমৃদ্ধ হয়। ভুল যদি স্বীকার করি তাহলে সাময়িক হয়তো কষ্ট করতে হয়, সাময়িক হয়তো কিছুটা আল্লাহর জমিনে তার অবস্থানটা একটু এলোমেলো হয়ে যেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে তার ব্যক্তিত্ব কি হয়, বিকশিত হয় এবং তার আত্মাটা শুদ্ধি লাভ করে, সম্পর্ক উন্নয়ন ও বিশ্বাস স্থাপন হয়। পারস্পরিক যে আমরা পারিবারিক ভাবে, সামাজিক ভাবে যে আমরা চলাচল করি,
এই পরস্পরের মধ্যে যে আমাদের বৈরিতা আছে এগুলো দূর হয়ে যায়। আমি একটা রিক্সাওয়ালাকে একটা ধমক দিয়েছি, তাকে দাঁড়িয়ে দিয়েছি, আমি তো রিক্সাওয়ালাকে বলি ভাই আমার সেদিনকার ব্যবহারে আপনি রাগ করে না, প্লিজ আমাকে ক্ষমা করে দেন, ওই রিক্সাওয়ালার সাথে আমার আপনার সম্পর্ক কি হয়ে যাবে? উন্নয়ন হয়ে যাবে। আমার সম্পর্ক উন্নয়ন হবে। বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে পরিবারের যে অশান্তিগুলো তৈরি হয়, দাম্পত্য জীবনে যে কলহ বিবাদগুলো হয়, স্বামী স্ত্রী উভয়ে যদি এই ভুল স্বীকার প্রবণত হয়, একজন যদি ঠিক আছে স্বামী যদি মনে করে আমি আমার স্ত্রীর কাছে ভুল স্বীকার করবো, না, তাহলে সংসার টিকবে না, আপনার সংসারে শান্তি আসবে না। পুরুষ হলেই যে আপনি ক্ষমতা দেখাবেন তা নয়, আপনার স্ত্রীকে আপনি রাতের আধারে হাত ধরে নেন, পা ধরে নেন, বেগম সাহেবা স্ত্রী কিছু মনে করে না, ভুল হয়ে গেছে মাফ করে দাও, সংসার টেকসই হবে, সংসার উন্নতি হবে। ঠিক তেমনি সমাজের প্রতিটা মানুষের ক্ষেত্রে আমরা যদি এই ভুল স্বীকারের প্রবণতা, এই আগ্রহ, এই ভালোবাসা আমরা জাগ্রত করতে পারি, তাহলে আমাদের সমাজটা এইভাবে সুন্দর হবে। এখন এই কাজটা কি আল্লাহ তাআলা শুধু আমাদেরকে করতে বলেছেন? না, এর নমুনা আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে দেখিয়েছেন। আমরা জানি নবীরা সব নিষ্পাপ, নবীদের জীবনে কোনো পাপ নেই। এই বিশ্বাস, এই আকীদা প্রত্যেকটা মুসলমানের থাকতে হবে। নবীরা কি নিষ্পাপ, মাসুম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাহকে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ তাআলা নবীদের দ্বারা সাময়িক দৃশ্য তো দেখতে মনে হবে ভুল, কিন্তু এটা তার ভুল নয়। আল্লাহ তাআলা কর্তৃক বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য নবীদের মাধ্যমে এমন নমুনা আল্লাহ তাআলা দুনিয়াতে দেখিয়েছেন। যেমন একটি বলি, হযরত আদম আলাইহিস সালাম, এটা আমাদের জানা কথা, জান্নাতে রাখলেন আদম এবং হাওয়া দুজনকে, স্বামী স্ত্রীকে, এবং বললেন যে জান্নাতে খাওয়া ভোগ করো, শুধুমাত্র এই একটা গাছের কাছে যেও না, ওটার ফল খেও না। তারা শয়তানের প্ররোচনায় সেই গাছটি কি করলো? ফল খেয়ে ফেলল। যখন বুঝতে পারলো ফল ভোগ হয়ে গেছে, তখন আদম এবং হাওয়া ওই ভুলের উপর অটল থাকে। খেয়েছি একটা ফল খেয়েছি, আমাদের মধ্যে আমার তো আমার এই ছোট ভুলটা চোখে পড়লো, মানুষের বড় বড় পাপ করছে বলে দেখতে পাও না, এরকম বলেন। আদম আলাইহিস সালাম কি বললেন? আদম এবং হাওয়া দুজনেই আল্লাহকে ডাকে বললেন, দুজনেই ডাকে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফের 23 নম্বর আয়াত আমাদের সবার মুখস্থ আছে। মনে মনে আমরা এই দোয়াটা একবার পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম এবং হাওয়া তারা শয়তানের দোষ দিলেন না, আল্লাহ এই শয়তানের কারণে আমাদের ভুলটা হয়ে গেছে, আল্লাহ শয়তানকে ধ্বংস করে দাও, এরকম বললেন না। আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ আমাদের নিজেদের আত্মার উপর আমরা জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি যদি আমাদের ক্ষমা না করো তাহলে আল্লাহ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়ার এই কায়মনোবাক্যের প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করলেন, তাদের জীবনের গুনাহগাতা। আমরা ইউনূস আলাইহিস সালামের জীবনে যে দেখতে পাই, ইউনূস আলাইহিস সালামকে তার জাতির কাছে হেদায়েতের জন্য নবী করে পাঠালেন। প্রত্যেকটা নবী তার জাতির কাছে লাঞ্ছিত হয়েছে, আল্লাহ অর্ডার দিলেই নবীরা অন্যত্র হিজরত করেছেন। কিন্তু ইউনূস আলাইহিস সালাম আল্লাহর আদেশের অপেক্ষা না করে, জাতির লোকদের শত্রুতা, বিরোধিতা, নির্যাতন সহ্য করতে না পেরে রাগ করে আল্লাহর আদেশ ছাড়াই ওই এলাকা ত্যাগ করে চলে যাচ্ছিলেন। অতিমধ্যে আমরা জানি যে সমুদ্রের যাত্রাকালে তাকে মাছে গিলে ফেলল, এখন মাছের পেটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাহকে শিক্ষা দেওয়ার জন্য এই নথি স্থাপন করলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বন্দী হয়ে এখন তো মৃত্যু নিশ্চিত। অন্য কারো দোষ দিলেন, আল্লাহ আমার এই জাতির জন্য আমি কাজ করেছি, আমার জাতির বড় বড় পাপ করেছে, এজন্য আমি এই কাজ, আমার থেকে ছোট পাপ, আমি কেন অনুমতি ছাড়া আসছি, কি হয়েছে এ কথা বললেন না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে আল্লাহ তাআলাকে ডাকে বলেন, লা ইলাহা ইল্লা
এই পাপ করে সেই পাপ করে, এত বড় পাপ থেকে আল্লাহ আমাদের এতটুকু ভুল ধরলেন, একথা বললেন না, বরং এই ছোট্ট ভুলটাকে বিশাল বড় করে আল্লাহকে বললেন লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, সুবহানাকা আল্লাহ তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাল জালিমিন, আল্লাহ আমি আমার জীবনের উপরে অনেক বড় জুলুম করেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের দোয়া কি করলেন? কবুল করে তাকে মাফ করলেন, তাকে এই বিপদ থেকে মুক্ত করে দিলেন, মাছের পেট থেকে বের করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আল কোরআন কারীমে নবীদের এই নমুনা আছে, মুসা আলাইহিস সালামের জীবনে পাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের জীবনে আমরা দেখতে পাই। আমরা এই বাকি নমুনাগুলো এবং এর ক্ষতিকর দিকগুলো ইনশাআল্লাহ আজিজ আগামী জুমায় দ্বিতীয় পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের এই প্রথম পর্বের খুতবায় সামান্য যতটুকু আলোচনা করলাম, এর সার কথা হলো মুসল্লিগ্রাম, আমরা কেউ ভুলে উঠতে না, আপনি নন আমিও নন, আমার পীর সাহেবও নয়, আমার দলের প্রধানও নয়। আমরা মনে করি যে আমার লিডাররা দলের ভুলে উঠতে, এই ভাবধারা আমাদের আছে। আমরা এমন অন্ধভক্ত, অন্ধ মুরিদ আছি যে দলকে যে ভালোবাসি তার দলে নিয়ে তাদের ভুল চোখেই পড়ে না, বরং অন্যের সাথে ফাইট করে, না তোমার দলে নেই করে নিজেরটা স্বীকার করতে। ও অন্ধভক্তরা সাবধান হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে কায়মত বাকি ফিরে আসে। আমরা আল্লাহর আইনকে সামি'না শুনবো ও আতা'না, কোনো বাধা বিপত্তি কিন্তু ছাড়াই আমরা আনুগত্য করব, এই হোক আমাদের চেতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সকল পাপকে আল্লাহ মাফ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি রব্বুল আলামিন, আমাদের প্রাণ প্রিয় তুমি বাংলাদেশ, এই যে পরস্পর ঠেলাঠেলি, দশাবদ্ধ রাজনীতি, দশাবদ্ধ সংস্কৃতি চালু আছে, আল্লাহ এর থেকে আমাদেরকে মুক্তি দান করো। অন্যের দোষ না খুঁজে আত্মসমালোচনা করে নিজের দোষগুলোকে খুঁজে খুঁজে বের করে সবাই সংশোধিত যেন হতে পারে, আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ তোমার কাছে বিনয়ী হয়ে যেন আমরা সবাই পাঁচ ওয়াক্ত সালাতে এসে সাজদা করে তোমার কাছে বিনয়ী প্রশ্ন করতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জাতিদেরকে ক্ষমা করো, আল্লাহ তামাম বিশ্বের মুসলমানদেরকে ক্ষমা করো, আল্লাহ যারা মুসলিম ভাই বোন আছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত নসিব করো, তারাও যেন মুসলমান হয়ে যেতে পারে, আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ বাইতুল খালা জামে মসজিদ সহ তামাম বিশ্বের মসজিদ মাদ্রাসাগুলোকে আল্লাহ তুমি কবুল করো, এখানে যারা দান করেছেন করছেন করবেন সবার দান আল্লাহ কবুল করো। খাস করে আমাদের একজন মুসল্লি তার স্ত্রী মারা গেছেন, স্ত্রী মাগফিরাতের জন্য 1000 টাকা দিয়েছেন, আল্লাহ আমাদের এই মুসল্লি দানকে তুমি কবুল করে তার স্ত্রীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো, আমিন। আমাদের একজন মুসল্লি জনাব আব্দুল সত্তার সাহেব অসুস্থ, অপারেশন হবে, এই জন্য পরিবার 500 টাকা পাঠিয়েছে, আল্লাহ তুমি তাকে শেফায়ে কামেল, শেফায়ে আজলা দান করো, তার দান কবুল করো, আমিন। আরেকজন মুসল্লি 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দান কবুল করো। আল্লাহুম্মা আকসির মা লাহু ওয়া লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।